এসেছি আপনার বাড়িতে শাক ভাত খেতে। শাক ভাত খেতে? এই হ্যাঁ আমার বাড়িতে ভদ্রলোকের শাক ভাত হবে? হ্যাঁ। এখন খাবার টাইম নাকি? শাক ভাত রান্না হয়নি। তোকে তাই বললাম, বললেন যে সাক্ষাৎ মানে দেখা করবে, দেখা করবে। ও আয়না নিয়ে আসি, তাহলে আয়না নিয়ে আসি, কি হবে দেখবেন না? ধুর, ঠিক আছে বল। আমরা কি করতে এসেছি? আমরা সাক্ষাৎ করতে এসেছি, দেখা করতে। কি ও দেখা করতে? হ্যাঁ তাহলে বাইরে কেউ, তাহলে বেশ ভিতরে এসো। ও আসবো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। নমস্কার নমস্কার, নমস্কার নমস্কার। নমস্কার। আপনি বুঝি এই শঙ্করপুরের মহারাজ? হ্যাঁ হ্যাঁ, আপনার এই নাম বুঝি শঙ্করপতি সৌদাগর? শঙ্খপতি সদাগর। শুনুন, উদ্দেশ্য? উদ্দেশ্য আমি আমার পুত্রের শুভ বিবাহ দেব মনে মনে স্থির করেছি, তাই বেরিয়েছিলাম পাত্রী অন্বেষণে। ও পাত্রী অন্বেষণে বেরিয়েছেন? হ্যাঁ, অনেক জায়গায় গেলাম, অনেক পাত্রী দর্শন করলাম, কিন্তু উপযুক্ত সতী পাত্রীর সন্ধান না পেয়ে আপনার এই পূর্ণ বাটিকায় আমাদের আগমন। সুন্দর সুন্দর গন্তব্য জায়গায় এসেছেন। তাই বলছি। হ্যাঁ, চিন্তা করবেন না। তার মানে আমরা কোটা পাত্রই লাগবে? আমার তিন খানা পাত্র। আরে না, ও, একটু আগে না এটা দিয়ে পাত্রী ঢুকলো, এটা কি আপনার তিনটাই মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমারই মেয়ে। আপনার তিনটাই মেয়েকে আমরা দুজন বিয়ে করতে এসেছি। না না, বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা, আপনার পরিচয় দিলেন না? আমি চম্পকদীশ্বর, নাম চাষ সৌদাগর। 400 টাকা করে মহাশয়। তাহলে দাঁড়িয়ে কেন? বসুন বসুন বেশ বসুন। বেশ। এত এত বড় লোক এসেছে, 400 করে রাজা এসেছে, একটা টিফিনের ব্যবস্থা নাই। আরে বাবা, সবই কিছু ব্যবস্থা আছে। 5 বালতি পানি আসেন, 10 বালতি বিস্কিট, 17 বালতি মিষ্টি। কি রে বাবা? এখানে কালী পূজা হচ্ছে, আপনারা সবাই খিচুড়ি খেয়ে যাবেন। আরে বাবা, আমার গ্রামেই তো হচ্ছে কালী পুজোটা। হ্যাঁ, হ্যাঁ। সে তো নিমন্ত্রণ দিয়েছি সবাইকে, চায়ের ব্যবস্থা সবাই তো প্রসাদ পাবে। হ্যাঁ। আর এই যে চায়ের কথা বললে তো, অবশ্যই পাঠাচ্ছি। আচ্ছা। একটু বসো তো। আচ্ছা বাবু, খিদা লেগেছে, খাসির মাংস করে। আচ্ছা, বলছিলাম, হ্যাঁ বলুন। কোটা মেয়ে লাগবে আপনাদের? একটি মেয়ে লাগবে। মাত্র একটি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ঠিক আর আছে একটা অর্ধেকটি আমার জন্য। বেশ, ঠিক আছে, বসুন। আপনি দেখেন, আমাদের যদি পছন্দ হয় আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সঙ্গে আমরা সম্বন্ধ পাতবো। অবশ্যই অবশ্যই পছন্দ বেশ, দেখান। হবেই হবে। হ্যাঁ। ওরে মা শেফালি, আরে ও শেফালি, বাবা ভালোভাবে দেখবে। হ্যাঁ, ডাকলি কি বে বাবা? আসিবে বাবা, আয় উঠানে আয় মা। চলে আসি হে বাবা। ওই আমি বাবা, কি হলো আমি আবার? আসি। পান খাবো, তিরাঙ্গা খাবো, আমি খইনি কিন্তু খাবো না। আমার দেওর যদি ভালোবাসে, আমি আর স্বামীকে আর চাহি না। দেওর যদি ভালোবাসে, আমি স্বামীকে আর চাহি না। দেওর যদি ভালোবাসে, প্রণাম হয় বাবা। আরে প্রণাম না, প্রণাম। বাবা, আচ্ছা, এই মুখ ঢেকে এসেছিস কেন তুই? আমাকে লজ্জা লাগছে। হাই ভগবান, এখনই লজ্জা লাগছে? বিয়েটা হবে তারপর লজ্জা লাগবে? বাবা, হ্যাঁ? আমাকে কেন ডাকলেন? এই জন্য ডেকেছি, কেনে? চম্পলার অধীশ্বর মহারাজা 400 সদাগর এসেছে আমাদের বাড়িতে, তাই তার পুত্রের বিয়ে দিবে, যার জন্য সুকন্যা খুঁজতে এসছে। ও তা যার জন্য সুকন্যা আর কোথায় পাবে? আমার বাড়িতে তো সুকন্যা রয়েছে। হ্যাঁ বাবা, তাই মনে মনে চিন্তা করলাম, আমার কন্যাকে যদি একটাকে যদি বিয়ে দিতে পারলে আমি সেই পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যাব। বাবা, তাই তোকে দেখার জন্য এসেছে মা। যা তুই এক ঘটি জল নিয়ে ওই উঠানে বসে রয়েছে আগে এটা সেখানে। মোটাতে বল না। আরে শ্বশুর আমি তবে তো। বাবা, কি বললেন? আমার বিয়ে হবে, আমি বিয়ে খাবো বাবা। মাথা খাবি? আমি বিয়ে খাবো। তোর বাবাকে চিবিয়ে খাওয়া। কেনে? বাবা, আমি ওই তুই যা, বিয়ে খাবো। তুই যা। আমি বিয়ে খাবো। আরে বিয়ে খাই না রে পাগলি। বিয়ে খাওয়া যায় না ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয়, বাবা। সংসার করতে হয়। আমাকে মেকআপ পার্লার কেমনি লেগেছে? খুব ভালো, খুব ভালো আমি লেগেছে। সুন্দর করে মেকআপ পার্লার করেছি। তোকে তো দেখলেই পছন্দ করে দেবে। সত্যি বাবা? হ্যাঁ, হ্যাঁ। জল নিয়ে যাবো? হ্যাঁ। ওদিকে জলের ঘুটিটা আছে গো বাবা। কেমনি করে আচ্ছা, প্রণাম করবো? তুই জানা সামনে গিয়ে হ্যাঁ। ভালো করে প্রণাম করবি। ঠিক আছে। আর যদি কিছু জিজ্ঞেস করে হ্যাঁ। উত্তর
নামটা দিবি। ঠিক আছে। পের নাম হয় হয়েছে। সুখে থাকো মা, তুমি এক পোয়া চাল 3 দিন খাও, পাতে পাতে মালদা যাও। না না, পথে পথে মালদা যাও, পথে পথে। কত ছাড়া আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিবি। পের নামটা কোথায় করছে দেখছেন? আরে শোন শোন, কি হয়েছে জানিস? হ্যাঁ মেয়েটি আসলে হ্যাঁ। উম, উম, ও কি? হ্যাঁ, বাবা। মানে মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। এদিকে ঘুরো, এদিকে ঘুরো। এদিকে কিছুদিন আগে মা কালী পূজা হলো, মা কালী হ্যাঁ 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 হয়েছে হয়েছে। মা কালী বিসর্জন হলো। হ্যাঁ হ্যাঁ। এই ডাকনি, আজকেও আছে আমার মা কালী পূজা। এই ডাকনি কি বিসর্জন হয়নি? আমার ভালো লাগছে না গো, আমি সেজেছি। তুমি ভালোই সেজেছো। রাবণের বহিন শূর্পণখা। আমার সর্বনকা বলবে না। গেলাম আমি বেড়াইতে পঞ্চবতী বনে, রাম লক্ষ্মণে বলো। নাম কি নাম? আমার নাম, হ্যাঁ, আমার নাম কি গো? আমি ভুলে গেলাম বাবা। আধার কার্ড দেখি আই। আধার কার্ড নাই, ভোটার কার্ডও নাই। আমি জানি তোর 20 কার্ড আছে। দে 20 টাকা দে, আমি নিয়ে আসছি। বাবা আমার নাম কি আছে গো? শেফালি, শেফালি। ও অনলাইন থেকে অর্ডার দিছিস? আমার নাম শেফালি আছে। শেফালি বর্মা 74 রান করেছে বিপিএল এ। ও আচ্ছা, বাবার নাম কি? হাতে ভুলে গেল। বাবার নাম কি গো? বাবা তোর নাম কি? তুই জানিস না? শঙ্খপতি সদাগর। আমার বাবার নাম শঙ্করপতি সদাগর। ও কম্পিউটার থেকে লোড হয়ে আসছে। আর তুই হ্যাঁ। বলছিস। এটা কি? কেনে? এই এটা আমার বাল আছে। এই তুই ভাগলি কেন রে? হিন্দিতে বুঝে, এটা হিন্দিতে বাল বলে, মানে বালকে কি বলে? চুল। এটা আমার চুল আছে। কেন তুই লজ্জাতে কেন ভাগলি? তোর নাকে শরম লাগলো? এই কি বলবি বল? তুমি খুব উচ্চাঙ্গ বাংলা বললে। হ্যাঁ এত সুন্দর বাংলাতে আমি মুগ্ধ হয়েছি। বলো, তুমি হাতের কাজ কিছু জানো? হ্যাঁ জানি। বলো তো। আমি- আচ্ছা, লেখাপড়া জানো? হ্যাঁ লেখাপড়া কত দূর? এখান থেকে 70, মানে এখান থেকে ভূতনি, মানে ইটাহার থেকে ভূতনি অব্দি পড়েছি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। এদিকে এসো, এদিকে এসো। বলো। বলছিলাম কি, তুমি হাতের কাজ কিছু জানো? হ্যাঁ অনেক জানি তো। বলো তো কি জানো হাতের কাজ? সকালে উঠলাম, হ্যাঁ সকালে উঠে হ্যাঁ। এক পা বের করলাম, হ্যাঁ। গোয়াল ঘর গেলাম, ওখান থেকে কোথায় গেলা? কোথায়? গোয়াল ঘর, গোয়াল ঘর, গোয়াল? মানে গরুর ঘর গেলা হয় না ওইটা। গোয়াল না, গুহাল ঘর। হ্যাঁ ওইটা, ওখানে গেলাম। হ্যাঁ এই তোটি গোবর উঠালাম, গোবর উঠিয়ে হ্যাঁ আর এই করে হ্যাঁ। ধাপান করে দিয়ে দিলাম। ও তুমি ঘুষি মারলা হ্যাঁ না পিছনে ছাপ্পা ভোট দিলা? কেন? আমি ওটা গোবর ছাপ্পা দিলাম, ঘুষি দিলাম, ঘুষি। আচ্ছা, তুমি গান বাজনা জানো? অনেক জানি। বলো তো একটা গান বলো। গান শুনবে? হ্যাঁ বলো। আজকে আমি লাগছে কি আমার বিয়েটা হয়ে যাবে গো। হ্যাঁ হবে তো। বলবো? যে বিয়ে করবে কি না, হ্যাঁ বিয়ে বরযাত্রী না আসতে আসতে তোর রূপ দেখে বিষ খেয়ে মরে যাবো। তো গান শুনবে? হ্যাঁ। শুন। হ্যাঁ। ওই আমার নাকের নতিনি, ওই আমার কানের ঝুমকা, ওই আমার খোবার ফুলে, আমার পেন্ট ফুলে, আমার চোরা জৈবনে কত চেহারা মায়ের কাছে, আমার ধরা জৈবনে কত চেহারা মায়ের কাছে। গান ভাল লাগলো? খুব ভালো লাগছে। ঘোড়া নাচ
আমাকে কি না হ্যাঁ। ওই ক্যামেরাম্যান শিখিয়েছে আজকে সকালবেলা। ও ক্যামেরাম্যান শিখেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলছিলাম কি তোমাকে দেখে নিলাম, শুনে নিলাম, এবার তুমি যাও। যাবো? হ্যাঁ টাকাটা তোর বাবা দিবে, আমাকে দেখলি কেন? টাকাটা তোর বাবা এসে দিবে আমায়। এখনকার মডেল যুগ, দেখলেই পয়সা লাগবে। কি হলো বাবা? বলছি ব্যবসা কতদিন ধরে চলছে? ব্যবসা মানে? সেই টাকা লেবার ধ্যানটা কিছু শিখিয়েছেন না শিখেছেন? টাকা লেবার ধ্যানটা ভালো শিখিয়েছেন। আরে বাবা মানে দেখতে গেলে তো কিছু দিতেই হয় না। মাসে কতবার দেখাচ্ছেন দিনে? আরে বাবা তুই বুঝতে পারিসনি, কোথা থেকে যদি আসে কোনো কুটুম্ব দেখলে ওকে তাকে তো কিছু দক্ষিণা দিতেই তো হয়। দক্ষিণা কিভাবে দিব? এখন পেটে অন্ন পড়েনি, খাইনি। সব ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে, ওই দিচ্ছি। তো আশায় মূল্য চাষা। ঠিকই আছে। আচ্ছা লে। ও ইস্তি। এটা কি দিচ্ছিস? এই আমার না খেরে নচিনি। এটা কি দিল গো? এটা কাগজ আছে, আমি নিব না, আমাকে পয়সা দে যেটা চলে। তেরে কতে তাও, তেরে কতে তাও। হ্যাঁ এটা পয়সা আছে, চলবি। হ্যাঁ। চালাবো? হ্যাঁ এই দেখ চল ফেলতে হয় না। চলিয়ে দেখছি চলছে কি না। আরে এখানে চলবে, এখানে তো কোথায় চলবে? দোকানে ও গিয়ে যাও। দোকানে? হ্যাঁ আমি আসি বাই। হ্যাঁ তোমাকে যাতে আমি কোনোদিন না পাই। আচ্ছা তাহলে সোনাগার মহাশয় হ্যাঁ হ্যাঁ তাহলে কথাবার্তা সমাপন করুন। বলছি আপনার তো মুখের গঠন ঠিক নাই, তো মেয়ের গঠন কি ঠিক থাকবে? কিছু বুঝতে পারলাম না। না বাস যেমন কমছি তার থেকে উল্টা। কেন আমার কন্যাকে দেখতে খারাপ আছে নাকি? খুব ভালো, কালির পার্শ্বে ভালো বানাবে। আচ্ছা তাহলে হ্যাঁ মেয়েটিতে দেখলাম হ্যাঁ পছন্দের কিছু নেই, তবে বলছিলাম কি আপনার ঘরে আর কোনো কন্যা আছে? হ্যাঁ আছে আছে। সেটি যদি দেখাতেন তাহলে যেটি পছন্দ হতো আমাদের সেটির সঙ্গে আমি আমাদের শুভ বিবাহ ও দেব। কোথায় রে মা দীপালি? আরে ও মা দীপালি, বাবা এখানে আয়। যাচ্ছ কি? হ্যাঁ এখানে আয়, এখানে। আসি। আরো মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আসি বাবা। ওই আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উঠা গেল, হইল না বিহা। আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উঠা গেল, হইল না বিহা। আমার ফাটছে রে হিয়া, চুলগুলা সব উঠা গেল, হইল না বিহা। দেনা 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 বিয়া, বাপে দেনা বিয়া আমার। দেনা 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 বিয়া, বাপে দেনা বিয়া আমার। হাতে রে বিয়া, চুলগুলা সব উঠা গেল, হইল না বিয়া আমার। বাবা আমায় ডেকেছো? হ্যাঁ মা দেখেছি। কেন বাবা? তোর বিয়ের জন্য মানে বহুদূর থেকে লোক এসেছে। আমার বিয়ে হ্যাঁ, হবে তোকে বাবা? দেখে তোকে দেখবে, দেখে পছন্দ করবে, তারপরে তোর বিয়ে হবে। বাবা আমার যদি বিয়ে হয় না, তোমাকে আমি বন্ধু কার্ড দিব। হ্যাঁ আমার মাথা খাবি। কেন বন্ধু বাবা? কার্ড দিবি আমাকে, আমাকে বন্ধু কার্ড দিবি না, তোর বন্ধুকে বন্ধু কার্ড দিবি। বন্ধু করতে হয়? তবে ঠিক আছে বাবা। ওকে একে বুড়িয়া কার্ড দিবি। কাকে? ওটা পগলিকে। ঠিক আছে। হ্যাঁ কোথায় আছে বাবা? আমাদের উঠানে বসে আছে, হ্যাঁ সেখানে যাবি, প্রণাম করবি ভালো করে, আর যদি কিছু জিজ্ঞেস করে উত্তরটা দিবি। ঠিক আছে তারপরে, ঠিক আছে? ঠিক আছে বাবা। এটা কি আপনার মা? কেন বয়স্ক লাগছে যে? মা, এটা আমার মেয়ে। ও মেয়ে? হ্যাঁ বাপরে, মা দেবের দিদা থেকে বয়সে কম নাই।
কি পাগল আছে নাকি বাবা? কুটু বসো মা, প্রণাম বসো কুটু। বসো। সুখে থাকো মা, তুমি পরে জানাবে গিধিনি হয়েও। ধ্যাৎ, এটা কি বললা? ওর মুখে বলতে আছে? না না, লোকের কিন্নি হয়েও। ও তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ, ভালো করে দেখ চলা ফেরা কথাবার্তা কেমন আছে? ওই তো রিনটাই। হ্যাঁ, আমাকে রিন্টাল বলছো? ওই তো রিনটাই। হ্যাঁ। নাম কি নাম? আমার নাম? হ্যাঁ, কোনটা নাম বলবো? আমার মেলায় নাম আছে, কটা নাম? মেলায় নাম আছে, সবাই আমাকে অন্য অন্য নামে ডাকে। যেটা ভালো নাম আছে সেটাই বলো। যেটা ভালো নাম, হ্যাঁ, ভালো নাম আমার বাবার কাছে জিজ্ঞাসা করে নাও, বলে দিবে। ভালো না ভাই, আমার মেয়ের নাম জানতে চাইছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শেফালি, দীপালি, দীপালি। শেফালি গেল, দীপালি আসলো। তাহলে মেয়েকে বিয়ে করবো না আপনাকে বিয়ে করবো? আসেন। কিছু বুঝলাম না। আরে বাবা, তোমার নামের দরকার, নাম কেউ বললেই হলো। হ্যাঁ, কেউ বললেই হলো। কেন তোমরা কি- মেয়েকে বিয়ে করে বাবার মেয়ের কাজটা বাবা করবে দিয়ে। আরে বাবা, তোমার নামের দরকার, তো নাম তো বললাম। আচ্ছা, থাকো থাকো। বলছিলাম কি বাবার নাম কি? শঙ্খপতি সদাগর, শঙ্খপতি সদাগর। এবার আমি বিষ খাবো গো। কোন বিষ খাবা? মেয়েকে বলছি তো বাবা হুড় করে চলাচ্ছে। বলছিলাম কি শঙ্কপতি? হ্যাঁ, আচ্ছা, তুমি হাতের কাজ কিছু জানো? মেলায় কিছু জানি আমি। আচ্ছা, কি জানো বলো তো দেখিনি। কি কাজের কথা বলবা বলো? আচ্ছা, লেখাপড়া করেছো? হ্যাঁ, লেখাপড়া কত ক্লাস? 1 গ্লাস থেকে 8 গ্লাস। আপনি কেন 16 মাসের মধ্যে সুরকি মেরে? না না, ওইটা মানে বলে দিচ্ছিলাম যে কতদূর পড়ালেখা করেছে আমার কন্যা। ঠিকই আছে। বলছিলাম কি, কি? আচ্ছা তুমি গান বাজনা জানো? হ্যাঁ, একটু হেঁটে দেখাও তো মা। হেঁটে দেখাবো? মামুনি, বলো। একটু হেঁটে দেখাও তো মামুনি। হাঁটবো? সে ভাই, আমি আরে আসলে পায়ে খোড়া। ওরা না। ধ্যাৎ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। বলছিলাম কি, কি হ্যাঁ তুমি একটা গান বলো ছোট দেখে। গান হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ বলো, একটা গান বলো। ওরে রাইতে আইসো রাইতে যায়ো, ওরে রাইতে আইসো রাইতে যায়ো, আর দিনে করি মানা, ওই আমি তোমার লাগি সাজায় রাখবো ফুলের বিছানা। তুমি রাইতে আইসো রাইতে যায়ো, রাইতে আইসো রাইতে যায়ো, দিনে করি মানা, তোমার লাগি সাজায় রাখবো ফুলের বিছানা, বন্ধুর লাগি সাজায় রাখবো ফুলের বিছানা। কি হলো? সুন্দর গাইলি মা, সুন্দর, খুব সুন্দর গাইলো, তাই না? হ্যাঁ, কত সুন্দর গান গাইলো। এমন গান গাইলে ব্যান্ড বাড়ি তালি পাইছে না খুঁজে। খুব ভালো গাইলাম মা, টুলু টুলু। তাই? আচ্ছা শোনো, হ্যাঁ, তুমি একটা কথা বলবো? তুমি চুমু খাচ্ছ আমাকে, আমার বমি পাচ্ছে। কেন? সেই বলছি কি, হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ। আচ্ছা বিয়ে পরে যে তোমাকে বিয়ে করবে না, হ্যাঁ। এখনো জন্ম হয়নি, পেটের কেন? ভিতরে আছে। বাবা তোমরা এসো না আমাকে দেখতে, হ্যাঁ। তোমার সাথে বুঝি বিয়ে হবে? না না, আচ্ছা আমি আইবুড়ো হয়ে থেকে যাবো, কিন্তু তোমার মতো মহিলাকে বিয়ে করবো না। কেন? সেই, আচ্ছা শোনো না, বলছি বিয়ে করে কোথায় হানিমুনে নিয়ে যাবা? হ্যাঁ কোথায়? হ্যাঁ। শ্মশান ঘাটে। কেন? শ্মশান ঘাটেও হানিমুন হয়? তুমি আমাকে নিয়ে যাবো, আমি তোমাকে বিয়ে করলে তো রাস্তায় ডায়রিয়া হয়ে যাবো। না। এবার তুমি যাও, কেন? এক কাজ করো, তুমি যাও। হ্যাঁ, হ্যাঁ দেখে নিলাম, শুনে নিলাম, তোমার বাবার সঙ্গে কথা বলবে আমার রাজা বাবু, হ্যাঁ তখনই দেখাশোনা করে যদি যদি বিয়ে হয় আর কি, হ্যাঁ, তাহলে খুব ভালোই হবে। তো কোথায় যাবো? বাড়ি যাও। বাড়ি যাবো? হ্যাঁ। এটা কার বাড়ি? বাপরে আমাদের বাড়িতে আছো আর আমাকে বলছো বাড়ি যেতে? ও ঠিকই তো, আমারই চুল হয়ে গেছে। আর চুল না বলো, ওটা ভুল। আচ্ছা, sorry। কেমন কথা বলে? আচ্ছা সরি, আই এম এ ভুল, তুমি যাও। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমাকে দেখে নিলা, শুনে নিলা, গানও শুনে নিলা, হ্যাঁ। টাকাটা কে দিবে? তোমার বাবা? তাতে দাও। সব ব্যবসা। তাতে দাও।
তাহলে গাল দিব কিন্তু আবার। ব্যবসায় লাভ নাই রে, ব্যবসায় লস। আচ্ছা টাকাটা দিলা না, হ্যাঁ, বলছি একটু তোমার নাম্বারটা দিবা? ফোন নাম্বার? হ্যাঁ ও ফোন নাম্বার? হ্যাঁ হ্যাঁ। থাকবো 3টা গোল, 99 জঙ্গল। জঙ্গল এই নাম্বারে কল লাগবে? হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ। আসি। সালার মশাই বাই বাই। কথাবার্তা মানে এ করে যা লোক লেনদেন যা আছে দেনা পাওয়া যা আছে আমি দিতে রাজি আছি। আচ্ছা শোনান, বলছি কি আর কন্যা আছে? বাবু হ্যাঁ আছে। হ্যাঁ এটা আমার সেপাই নাকি? হ্যাঁ সে ভাই। সেপাই কি হলো কি এ হলো? হচ্ছে অরিজিনাল, আমি হচ্ছে জেরক্স। বলছে ভুল করেও লেনদেন করিয়েন না এখন বাবি, না তো রাস্তায় যেতে যেতে আত্মহত্যা করতে হবে। আরো মেয়ে আছে। হ্যাঁ, আছে আছে। কোথায় রে মা ফেকনি? আরে ও মা ফেকনি, একটু উঠানে আয় তো মা, একটু উঠানে আয় তো। আমারও আর শান্তি নেই। এই মাত্র আমি আসলাম কীর্তন শেষ করে গো। বাবারি বাবা, ও আর কীর্তন শুনতে পারি না। গেছিলিস? আমি ইধারে কীর্তন করতে গেছিলাম, এক্ষুনি এলাম। শারদ চান্দ গগলে গন্ধ, পুরাণে কত পাতায়াত উল্টাবো গো। হরিবল 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 হরিবল। শারদ চাঁদ গগলে গন্ধ, পুরাণে কত পাতা উল্টাবো গো। ও গো, ও গো, ও হরিবল হরিবল হরিবল। কীর্তন শুনতে গেছিল কীর্তন। প্রথমতে কহে রাধা রানী নাচে, হরিবল 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 বলো, হরিবল বলো, প্রথমতে কহে রাধা রানী নাচে। আর পুরাণে কত কথা উল্টাবো রে। আরে আরে রাধে রাধে। আরে মা ফেকনি, আমি এখন কীর্তন শেষ করে আসলাম। আচ্ছা তুই কীর্তন করতে গেছিলিস না কীর্তন শুনতে গেছিলিস? না গো, আমি তো কীর্তন করি, তুমি জানো না বাবা। হ্যাঁ, করিস। গঙ্গারামপুর, বালুরঘাট, শিলিগুড়ি, কলকাতা, ইটার, রায়গঞ্জ, কোথায় না কোথায় আমাকে ডাক পড়ে। আচ্ছা আচ্ছা। আমি সব জায়গায় যাই, ভদ্র সমাজে ভদ্র মতন কথা বলি, আমি ভদ্র মতন থাকি গো। তুমি জানো না বাবা? আচ্ছা বাবা আরে মুখের কাপড়টা সরাবি তো। না না না, আমি ভদ্র সমাজে থাকি, তাই আমাকে ভদ্র মতন থাকতে হয়। হ্যাঁ ভদ্রপতি তো হতে হবে মা। আচ্ছা আমাকে ডাকলেন কেন এই কারণেই বলুন তো বাবা? দেখো মা, যার বাড়িতে শারদ চাঁদ আবার গগলে গন্ধ। আর ওটা বলিস না মা, আর ওটা বলিস না, ওটা বলিস না। বলুন। এবার তোর বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ এসেছে মা, বিয়ে দিতে গেলে আমাকে- আমি পিতৃঋণ থেকে মুক্ত হব মা। আপনি কি বুয়া বললেন গো? আমাকে কে তোমাকে যে বিয়ে দেব মা। আমাকে কে বিয়াবে এখন? আরে বিয়াবে না বাবা, ওটা বিয়ে করার কথা বলছি মা আমি তোমার। ও আমার বিয়ে হবে? হ্যাঁ তো বাবা হ্যাঁ বল। তাহলে আমাকে তেল নুন মাখান। কি তেল নুন? ওই যে বিয়ের আগে সব মাখে যে মেয়েরা। আরে এখন না, বিয়েটা পছন্দ করবে, এখন বরযাত্রী আসবে তারপরে তো। গায়ে হলুদ। ও ওটা হলুদের কথা বলে, হলুদ। ওটা তেল হলুদ। তাহলে আমাকে বিয়ের আগে তো সবাই সব কিছু খাওয়াই, আমাকে ধান দুবড়ি খিলাবা না? আরে ধান, আরে ধান দুবড়ি না রে বাবা, থুবড়া বলে ওটাকে। হ্যাঁ হ্যাঁ, টুকরা টুকরা, আমি জানি ধান টুকরা। আচ্ছা কোথায় যাব আমি? যে এই খোল করতার সব কিছু রাখ। আগে বলুন না বাবা, আমাদের কোথায় যাবো? উঠানে বসে আছে দুজন ভদ্রলোক, আচ্ছা যাচ্ছি। তোকে দেখলেই দেখে পছন্দ করলে আমি তোকে বিয়ে দিয়ে আমার সেই পিতৃঋণ থেকে মুক্ত হব মা। একবারই পছন্দ করবে আমাকে। এগুলো ঝামেলা করে রাখ মা, রেখে দাও। শারদ চন্দ কবলি গন্ধ
পুরাণে কত পাতা উল্টাবো। হরি বল হরি বল। আগে বললাম আশীর্বাদ করে চিরে সুখী হবে মা। রাধে রাধে, সাধুগুরু বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম। সে ভাই ভালো থাকুন গো। মুখটা দেখাবে না? হ্যাঁ, বলছিলাম কি বাবু, আপনি একটু এদিকে আসেন তো। তাই মানে কীর্তনিয়াকে সম্মানটা দিতে হবে তো একটু। হ্যাঁ, এটা বসুন দেখি, দেখিনি। জয় রাধে, আপনারা খুব ভালো লোক গো। হ্যাঁ, বলছিলাম দাদা আপনি কি কীর্তন করেন? না কীর্তন করেন তো আপনি তো। আমি করি, আপনি করেন না? না, আমি কীর্তন শুনি। না কীর্তন করেন। আমি অতি ভক্তি চোরের লক্ষণ। কীর্তন করলে পায়খানা শুদ্ধ থাকি দাদা। পায়খানা শুদ্ধ? জয় রাধে নিতাই। আচ্ছা, বলছিলাম কি, হ্যাঁ, বলো। তাহলে ঘোমটাটা সরাই দেখিনি। আচ্ছা আপনি যখন বলেছেন হ্যাঁ, কীর্তনের স্থানে দেখাই। আচ্ছা সবাই দেখবে, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। দাঁড়াও, সবাই উলো ধরে দেন গো, উলো ধরে দেন, উলু উলু দেন, উলু ধরে। হ্যাঁ, সদাগর মহাশয়, আপনার সেপাই হলো কি? সে ভাই, সে ভাই, আরে ও সে ভাই, মাগে মাসি বাঁচা লাগে, মাসি কিচড়ি আসলা গা, মাসি কীর্তন গে, কীর্তন শুননা গে, এই যে দাদা ওই যে তাতলি গে। আপনি ভাবছেন কেন গো? আপনি ভাবছেন কেন? তোমার রূপ দেখে মা। আপনি ভুলে যাচ্ছেন হ্যাঁ, আমি কীর্তন করি, আমি হ্যাঁ। কীর্তনিয়া। হ্যাঁ। আমার কীর্তন সবাই শুনে। আপনারা কীর্তন করেন না? মহাদেবের দিদা কীর্তন করেন, আর বিছানে কবার যে পেচ্ছাপ করেন উনিই জানেন। হ্যাঁ, বলছিলাম কি, এই যে পুষ্প, তুমি কীর্তন করতে করতে মুতে দাও কেন? এটা ঠিক না। কীর্তন করে তোমার পায়খানা ঢিল হবে। শারদ চাঁদ পবন। সারদা চান্দ। আচ্ছা হ্যাঁ, আপনি বিয়ে করবেন? করেন? না না বা, আমি বিয়ে করবো না। এটা কে হয়? এটা শ্বশুর আমার। এটাই অসুর? না, অসুর না, শ্বশুর। ও শ্বশুর। হ্যাঁ, যে বিয়ে হবে তোমার সঙ্গে, ওর ছেলের সঙ্গে বিয়ে হবে। তাহলে এই বিয়ে করবে না? না, ওটা বাবাকে বিয়ে কর। ওটা আমার বাবা তো। হ্যাঁ, বলছিলাম কি, আচ্ছা এটা একটু আচ্ছা, নাম একটু ধরেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন। বলছিলাম কি, নাম কি তোমার? ওমা, হ্যাঁ, গরমে ঘাম চুলছি তো, রুমালটা দিয়ে একটু মুছে দিই। কি হলো রে বাবা? বাপরে, লিবি লে তুই শো। আমার রুমালটাকে ব্যঙ্গ করতে নেই। ওটা দেখি। এই যে দিদি, আপনি কীর্তন করেন, আপনি নিয়ে নেন, আপনার দরকার পড়বে। নেন দিদি। এই যে হ্যাঁ, আপনি যখন এসেছেন বলছিলাম কি, আপনাকে একটা দেখানো হয়। হ্যাঁ বলছিলাম মাথায় কি ওটা? ও, হ্যাঁ, আমি যেখানে সেখানে কীর্তন করতে যাই, আচ্ছা রাস্তাঘাটে যদি পায়খানা হয়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। তার জন্য আমি মাথার উপরে সর্বদাই খুঁটি উঠিয়ে রাখি গো। ওটা দিয়ে ছুঁচে নিলাম, আবার ওটা মাথায় রাখলাম। এই যে দাদা, এই যে কীর্তন করো যে, হ্যাঁ, তুমি কীর্তনের কি কি জানো? ও, সবাই জানলে তো শুনবে সবাই তো। আমি কি জানি, হ্যাঁ, হ্যাঁ। অনেক কিছু জানি। বস্ত্রহরণ দেখেছেন? বস্ত্রহরণ? দ্রৌপদী, দ্রৌপদী। আরে দ্রৌপদী, দ্রৌপদী। হ্যাঁ ওটাই তো বস্ত্রহরণ? বস্ত্রহরণ। আচ্ছা, হ্যাঁ, আপনি করতে পারবেন তো? না, দেখিয়ে দিলে আপনি করুন। এই যে ধরুন। শারদ চাঁদ পবন আহারে আহারে আহারে
বল মালকের জুতি বল, বল। কি হলো দাদা? একটু দম নিয়ে এলি। নে, এই যে বস্ত্র হরণ হচ্ছে তো, হ্যাঁ, আবার শুরু করো। ফুল্ল মল্লিকা মালতী জুতি। আর দাঁড়াও, জল খাবো। তুমি কোনোদিন বস্ত্র হরণ করোনি? জল দে, জল দে। মহাদেবের দিদা, তুমি বস্ত্র হরণটা করো তো। এই পারে না গো। না, জল খাবো। আরে ওটা জল খেয়ে না, পেশাব করেছে তো। না, খাবো না। কেউ না, হ্যাঁ। হ্যাঁ। ফুল্ল মল্লিকা মালতী জুতি। আহারে 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 আহারে। কে দেখবেন দেখুন।